কথা বলবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে তো বুধবার, আজকে তো সোনার বাবা ঘরে নেই, সে তো গেছে ডিউটিতে। তো আমি এখন বিকেল বিকেল সোনাকে সাজুগুজু করিয়ে নিয়ে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর এখন সোনাকে নিয়ে যাবো একটু বাজারে। কালকে বৃহস্পতিবার, কাল একাদশী আছে, তাই জন্যই আজকে বাজারে যাব বেশ কিছু সবজি আর ফল কিনে আনার জন্যে। কেন তুমি খুলতে পারছো না? কি হয়েছে? আমি চলে যাবো? দাঁড়া, তোর হচ্ছে, ওনাকে একা একা বাজারে যাবে। এই বাস পাবো না কিন্তু, দেরি হয়ে যাবে। ওই দেখো রাস্তার মধ্যে আবার কি শুরু করে দিয়েছে। বাজারে যাওয়ার ইচ্ছা আছে? সোনাকে নিয়ে রাস্তা দিয়ে আসতেই এই গাছটা চোখে পড়লো। হঠাৎ দেখি গাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর রঙটাও কিন্তু ভারী সুন্দর। তো সোনাকে নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে দুজন মিলে বদমাইশি করতে করতে চলে এসেছে কিন্তু এখন বাস স্ট্যান্ডে। তো এসেই দেখলাম যে অনেক লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবছিলাম মনে হয় অনেকক্ষণ ধরে বাস আসেনি। ব্যাস সেটাই হলো। তুমি কোথায় যাবে এখন? হ্যাঁ কি চলে বলো, আমি শুনতে পাচ্ছি না। মুখে হাত ছাড়াও। ঘুরতে? কোথায় ঘুরতে যাচ্ছ? হ্যাঁ বলো বাজারে। আমরা কোথায় যাবো? বাজারে। এত জোরে কথা বলে কিছুই শুনতে পাওয়া যায় না। এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি বাসের জন্য। তো দেখো এই দিকে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর এই সাইডেও দেখো অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে অনেকক্ষণ বাস আসে। কাল তো একাদশী, সেই কারণে সোনা আর আমি এখন যাচ্ছি কিন্তু বাজারে। হ্যাঁ বাস আসছে, আর এখন বাজারে গিয়ে বেশ কিছু সবজি বাজার করে নিয়ে আসবো। শেষমেশ একটা বাস পেয়ে কোনো রকমে উঠলাম, আর বাসে দেখো প্রচণ্ড ভিড়, তাও ঠেলেগুতি একটা বসার জায়গা কোনো রকম পেয়ে গেছি। বেশিক্ষণ লাগে না সময় এখানে আসতে, বলতে পারো 5 মিনিট মতন। তো বাস থেকে এখন নামলাম, নামার পরে এখানে দাঁড়িয়ে আছি। আর মনে মনে ভাবছিলাম বাসটা যদি এখানে না দাঁড়িয়ে হসপিটালের সামনে গিয়ে দাঁড়াতো খুব ভালো হতো, কারণ এখান থেকে প্রায় 2-3 মিনিট আমার হেঁটে যেতে হবে। তো সোনাকে নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম কিন্তু সবজির দোকানে, আর এখান থেকে বেশ কিছু সবজি নিয়ে নেব। তো চলো প্রথমেই দেখি এখানে কি কি সবজি আছে আর কি কি আজকে নেওয়া যায়। তো এখান থেকে আমি বেশ কিছু আলু নিয়ে নেব। আর এদিকে দেখো 500 মতন টমেটো নিয়ে নিয়েছি। আর বেশ কিছুদিন ধরে সোনামা বায়না করছে আমের চাটনি খাবে, তাই জন্য ওর জন্য একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমাদের কালকে তরকারির জন্য কাঁচকলা নিয়ে নিলাম। তো ব্যাস সবজি বাজার করা কিন্তু কমপ্লিট। সবজি বাজার থেকে সবজি নিয়ে বেরোতেই দেখি একটা বয়স্ক মহিলা আম বিক্রি করছে, আর এবছর এখনও আম খাইনি, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না, বেশ কয়েকটা আম নিয়ে নিলাম। কালকে একাদশী আছে, তো কালকে খাওয়া যাবে। আর সেখান থেকে সবজি আর আম নিয়ে চলে আসলাম সোজাসুজি এই দোকানটাতে। তো এখান থেকে আমি ঠাকুরের জন্য একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে নিয়েছি। আর ভাবছিলাম আজকে যদি বেশ কিছু ফুচকার পাঁপড়ের প্যাকেট পাওয়া যেত তাহলেও নিয়ে গিয়ে রাখতাম। বেশ অনেক দিন হলো ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো 2-3 জায়গায় খোঁজ করলাম, কোনো জায়গাতেই ফুচকার পাঁপড়গুলো পেলাম না। ভারী মন খারাপ করছিল ফুচকার পাঁপড় পাইনি বলে। তো আর কি করব, ওখান থেকে বেরিয়ে আসতেই দেখি এই সুন্দর সুন্দর সবেদা দেখে আর লোভ সামলাতে না পেরে এখান থেকে বেশ কিছুটা সবেদা নিয়ে নিলাম। তারপর সোনাকে নিয়ে চলে আসলাম সোজাসুজি বাস স্ট্যান্ডে, আর এখানে এসে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাসই পাওয়া যাচ্ছিল না। আর বাস স্ট্যান্ডের পাশেই ছিল এই পানিপুরির দোকান। তো এখান থেকে পানিপুরি খেয়ে নিলাম। আর এখানকার পানিপুরিগুলো কেমন বানায় দেখো, খেতে কিন্তু আমার একটুও ভালো লাগে না, তাও যেহেতু আজকে ফুচকা খেতে খুব ইচ্ছা হচ্ছিলো তাই জন্যই খেলাম। না আছে টক, না আছে ঝাল, শুধু পেঁয়াজ ভরা, আলু সেদ্ধও দেয় না। তারপর খাবার খেয়ে সোনার বাবা গেছিলো আমাদের আনতে, তার সাথে আমরা ঘরে চলে আসলাম। এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী